আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে অনলাইন ব্যবসায়ীরা যে ভুলটা করে থাকে। অনলাইন ব্যবসায়ীরা বিজনেস শুরুর ক্ষেত্রে যে ভুলটা করে থাকে, এই ভুলটা আজকে আমরা ধরিয়ে দিব। তাহলে কি ভুল করে? এটাই দেখা যাক আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা অ্যাকাউন্টে আসছি। এমডি মেহেদী হাসান এই অ্যাকাউন্টটাতে আছি। এবং এই অ্যাকাউন্টটাতে বর্তমানে অনেকগুলো পেজ আছে। মুভা ফ্যাশন, টিপস ইনস্টিটিউট, গিফট, চকোবেরি, রাজভোজন, রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এটা সিলেটের একটা বিখ্যাত রেস্টুরেন্ট। ইউনিক গার্মেন্টস, ফাতেমা কালেকশন, ভিক্টোরি ফরেনার কনসালটেশন এটা একটা হচ্ছে ট্রাভেল এজেন্সি বিজনেস। ফুটমহল, গিফট শপ অনলাইন, পল্লী বাজার, এনজে সাজঘর এটা হচ্ছে একটা বিউটি পার্লার। আরডিও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এটা হচ্ছে বা একটা বলতে পারেন যে পলিটেকনিক্যাল আ ইউনিভার্সিটি তার ওইখানে ট্রেনিং গুলো করায়। ভ্যাব বা বিভিন্ন ধরনের। এটা একটা বিদেশি ক্লায়েন্টের পেজ। রোলার শাটার্স রিপেয়ার সার্ভিস। তো এই যে এবিসি ফ্যাশন বা এই যে জাজু ফ্যাশন শপ, টনিস ফ্যাশন হাউস এই যে পেজ গুলো আছে প্রায় ধরেন ৩০-৩২ টা পেজ আমার এখানে আমি দায়িত্বে আছি। তো এখন কথা হচ্ছে যে অনলাইন ব্যবসায়ীরা ভুলটা করে কি? তারা সবাই নিজেদের অ্যাকাউন্ট থেকে অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে পেজ গুলো ম্যানেজ করতে চায়। সাপোজ তারা বিজনেস সুইট অ্যাকাউন্ট দিয়ে যে পেজ গুলো খুব সহজেই ম্যানেজ করা যায়, সেটা তারা এখন পর্যন্ত বুঝে না। তাহলে চলুন আজকে একটু শুরু করি যে এই মেটা বিজনেস সুইটটা কি? বা এটার কাজটাই বা কি? অনেকে করে কি? যে শুধুমাত্র এইখান থেকে ধরেন আমি মুফা ফ্যাশন বা গিফট চকোবেরি এই পেজটাতে আসলাম। তাহলে এই পেজে আসার পরে এখানে কতজন কি ধরনের পোস্ট করেছে বা এই পেজে ধরেন আমি পোস্ট করব। অনেক ব্যবসায়ীরা আছে না? দেখেন না যে অনেকে একসাথে ২ টা ৩ টা বা ৪-৫ টা বিজনেস করে। কেউ ধরেন ২ টা করে, কেউ ধরেন ৪ টা করে, কেউ ধরেন ৮ টা বিজনেস করে। তো এই যে এতগুলো বিজনেস ম্যানেজমেন্টে সবাই যে ভুলটা করে থাকে, সেটাই আজকের ক্লাস। তো সবাই কি সাধারণত ধরেন এখানে যদি আমি পোস্ট করি, তাহলে এখানে আসার পরে এখানে সুন্দর মতো পিকচার যেগুলো আছে, পিকচার গুলো দিলাম। সব প্রোডাক্ট এর পিকচার দিলাম। এখানে টাইটেল দিয়ে পোস্ট করলাম। ঠিক একইভাবে আমি যদি অন্য একটা পেজে পোস্ট করতে যাই, আমার অন্য একটা পেজে যেতে হবে। আবার ধরেন এখানে যদি কেউ মেসেজ করে, আমি মেসেজ এখান থেকে চেক করতে পারবো। আবার সাপোজ যখন মানে ফোনে যে কেউ যদি ম্যানেজ করে, এখানে নোটিফিকেশন আসলে নোটিফিকেশন এখান থেকে দেখতে পারবো। ঠিক একইভাবে কারা মেসেজ করেছে, কমেন্ট করেছে এটা দেখার জন্য আমার এই পেজে আসতে হচ্ছে। যদি আমি আরেকটা পেজ চেক আপ করতে যাই, তাহলে কি করতে হবে? এই যে এইখান থেকে ধরেন আমি মুফা ফ্যাশনটাতে যাবো। এইখানে আসলাম, এখানে আসলাম। এখানে এসে কাজ কি? এখানে কে কমেন্ট করেছে, কে রিঅ্যাক্ট করেছে সেইগুলো চেক আপ করা, এইটার নোটিফিকেশন চেক আপ করা। এইগুলো আমার এখানে দেখতে হবে। ঠিক একইভাবে আমি যদি অন্য একটা বিজনেসে যাই, যেমন ধরেন টিপস মার্কেটিং এজেন্সি যেটার মাধ্যমে সারা দেশেই এবং দেশের বাহিরেও আমরা মার্কেটিং সার্ভিস প্রদান করি। তো এই পেজটা যদি চেক করতে যাই, তাহলে এই পেজে যে ডিজাইন বা কাজগুলো আছে, ধরেন এখানে কে কমেন্ট করেছে, আমরা দেখেন একটা সৌদি আরবিয়ান এজেন্সির সাথে কাজ করছি। এখনো পর্যন্ত সেটার সাথে কাজ করে যাচ্ছি। আমাদের টিপস মার্কেটিং এজেন্সির পক্ষ থেকে আমরা বিদেশী ওই কোম্পানিকে আ তাদের যে মার্কেটিং সার্ভিস গুলো আছে তাদের আ অনলাইনে যত ধরনের বুস্টিং, অ্যাডভার্টাইজিং আমরা কিন্তু আমাদের টিপস মার্কেটিং এজেন্সির পক্ষ থেকেই করি। আর এটা আমাদের দক্ষ মার্কেটিং এক্সপার্টরাই করে কিন্তু। যারা আমাদের টিপস আইটি ইনস্টিটিউট ইনস্টি মানে আমাদের টিপস আইটি ইনস্টিটিউট থেকে কাজ শিখে এক্সপার্ট হয়েছে তারাই কিন্তু টিম ভাবে কাজ করছে। একটা সৌদি আরবিয়ান কোম্পানির সাথে দেখেন একদম কন্ট্রাক্ট ফর্ম, কন্ট্রাক্ট পেপার চুক্তিবদ্ধ করে আমরা কিন্তু কাজ করছি। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে অনলাইন বিজনেসের সেলস বাড়ানোর জন্য বুস্টিং সবগুলো আমরা দিচ্ছি। ধরেন এটাও যদি আমি ম্যানেজ করতে যাই, তাহলে আমার এখানে নোটিফিকেশন চেক করতে হচ্ছে। অর্থাৎ আমি যেটাই করি, যেই পেজে থাকি না কেন, একটা করে এই যে এই পেজে ধরেন এখন এই পেজে আছি, অন্য নোটিফিকেশন দেখতে পাচ্ছি না। আবার সাপোজ এইখান থেকে আমি ধরেন এই রেস্টুরেন্টের পেজে গেলাম, তখন কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি না। এই পেজে মানে এটার নোটিফিকেশন দেখতে হলে এই পেজে আসতে হবে।
তাহলে এই যে একটা পেজ থেকে আরেকটা পেজ, একটা পেজ থেকে আরেকটা পেজ, এটা কিন্তু বারবার একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া ঝামেলা। তো এই যে ঝামেলা, এই অনলাইন যারা ব্যবসায়ী করে, তারাও কিন্তু প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে থাকে। তো এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া, একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়া, এরকম করতে, করতে তারা কিন্তু ধরেন বিজনেসে একটা সময়টা কম দিতে পারে। যার কারণে তার সেলস এর স্লো হয়ে যায়। সেলস যে বাড়ার জায়গা সেটা স্লো হয়। কারণ তারা অন্যান্য জায়গায় সময় দেয়। তো এইজন্য এই ভুলগুলো সমাধানের জন্য ব্যবহার করতে হয় এই যে বিজনেস বা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট। এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট থাকলে কি হবে? যেমন ধরেন আমি আমার বিজনেস সুইট অ্যাকাউন্টে যাই। বিজনেস সুইট অ্যাকাউন্টে যদি থাকি তাহলে এই একটা জায়গা থেকেই আমি এখানে নোটিফিকেশন, দুঃখিত যদিও একটু অসুস্থ। এখানকার নোটিফিকেশন, দেন এখানকার মেসেজ রিকোয়েস্ট অপশন, এই সবগুলো আমি চেক করতে পারবো। এই সবগুলো খুব সহজেই চেক করতে পারবো, রিপ্লাই দিতে পারবো। ঠিক একইভাবে দেখেন এইখান থেকে যদি আমি অন্য কোনো পেজ চেক আপ করি, তাহলে এইখান থেকে পেজগুলো দেখতে পারবো। এখানের ইনবক্স দেখতে পারবো। এখানে নোটিফিকেশন, ইনবক্সে কে মেসেজ করেছে, A to Z সবকিছু দেখতে পারবো। এইখান থেকে সব ম্যানেজ করতে পারবো। কারা কি কমেন্ট করেছে সেটারও রিপ্লাই করতে পারবো। তাহলে একটা বিষয় দেখেন, একটা পেজ থেকে আমি সবকিছু বা এই যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা থাকলে আমি সবকিছুর ম্যানেজ, আমি যদি এটা করতে চাই, দেখেন জাস্ট একটা ক্লিকের কাজ। এইখানকার নোটিফিকেশন, এইখানকার ম্যানেজ, ইনবক্স, এই সবগুলো কিন্তু আমি খুব সহজেই এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের মাধ্যমেই ম্যানেজ করতে পারবো। আবার বলেন পেজের অ্যাক্সেস দেওয়া নেওয়া করা বা অন্যান্য সকল কাজেই এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটি আমাদের হেল্প করে। বলেন যে যদি আমি কোনো কনটেন্ট বা কোনো কিছু পোস্ট করতে চাই, অনেকে আছে না যে ধরেন আমি এখানে একটা পোস্ট করব, তাহলে এইখান থেকে পোস্ট করলাম, পিকচার টাইটেল লিখে পোস্ট করলাম। আবার যদি অন্য একটা অ্যাকাউন্টে পোস্ট করতে যাই, তাহলে আবার ওই পেজে ঘুরে ফিরে আমার লগ ইন করতে হলো, তখন আমি এখানে পোস্ট করতে পারবো। তাহলে দেখেন, আর এই বিজনেস সুইট অ্যাকাউন্ট থাকলে আমি এখান থেকে খুব ইজিলি পোস্ট করতে পারবো। কিভাবে একসাথে ১০-১২ দিনের পোস্ট একদিনে করতে হয়, এই টপিক গুলো আসবে। কিভাবে একটা পেজে অটো রিপ্লাই সেট আপ করতে হয়। অনেকেই কিন্তু পেজের অটো রিপ্লাইটা সেট আপ করে না। তো অটো রিপ্লাই কিভাবে সেট আপ করতে হয়, এই টপিক গুলো কিন্তু আমাদের সামনের ক্লাসগুলোতে আসবে। তাহলে এক কথায় সহজভাবে অনলাইন বিজনেস ম্যানেজমেন্টের জন্য এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট আমরা ব্যবহার করে থাকি। এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট যদি আমরা ব্যবহার করি, তাহলে খুব সহজেই আমরা যে কোনো ধরনের বিজনেস, ধরেন একই জায়গা থেকে এইখান থেকে আমি পোস্ট করতে পারবো, পোস্ট ডিলিট করতে পারবো, পোস্ট এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। আবার যদি বুস্টিং চালাইতে হয়, আমি এখান থেকেই করতে পারবো। আমি যদি কোনো বুস্টিং চালাই, আমি এইখান থেকেই করতে পারবো। ঠিক সেম ভাবে আমি আরেকটা পেজ দেখাই। ধরেন আমি যদি এইটার কোনো বুস্ট করি বা এইটার যদি কোনো পোস্ট করতে যাই, তাহলে এটার ইনবক্স আমি এখান থেকে চেক দিতে পারবো। এটার কমেন্ট সেকশন চেক দিতে পারবো। নোটিফিকেশন চেক করতে পারবো। অ্যাডভার্টাইজিং চেক করতে পারবো। অর্থাৎ A to Z সবকিছুই আমরা এখান থেকে চেক করতে পারবো। যেটা কি মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট। কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেক ব্যবসায়ীরা যে ভুল করে, যে তারা এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটা কি সেটাই বুঝে না। এই না বোঝার ফলে তারা শুধুমাত্র অ্যাকাউন্ট, এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট না করেই নিজেরাই পেজে একটা পেজ থেকে আরেকটা পেজে যায়। এইভাবে বিজনেস করে। এইভাবে বিজনেস করতে গেলে সময়টা বেশি লাগে, পরিশ্রমটা বেশি লাগে। তাহলে আমরা যেটা বুঝলাম যে এই ভুলগুলো বিজনেসের ক্ষেত্রে করা যাবে না। কারণ ব্যবসায়ীরা অনেকেই বিভিন্ন ধরনের কাজে প্রোডাক্ট খোঁজার, প্রোডাক্ট সোর্সিং এর জন্য, যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করব, এই প্রোডাক্টটা তো আমার রেডি রাখতে হবে। তো এই প্রোডাক্ট রেডির জন্য, ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো এদিকে যখন সময় দিতে যায়, অন্যদিকে কিন্তু কাজটা স্লো হয়ে যায়। তো এই আধুনিক সময়ে এসে অনলাইন বিজনেসে যদি গ্রো করতে হয়, তাহলে অবশ্যই এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টটি তৈরি এবং সেটআপ করতে হবে। মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি এবং সেটআপের জন্য যদি কারো দরকার হয়, তো তারা কিন্তু চাইলে আমাদের এজেন্সি
যেটা টিপস মার্কেটিং এজেন্সি, এইখান থেকে নিতে পারবেন। আর আমাদের এজেন্সিতে এই যে আপনাদের মতো যারা আমাদের দক্ষ স্টুডেন্ট থাকবে, তারাই কিন্তু কাজ করে। আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে টিপস মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করলেই আমাদের ফোন নাম্বার, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, A to Z আমাদের ইউটিউব চ্যানেল সবকিছু পেয়ে যাবেন। তো এই তো ছিল আজকের ভিডিও, যে ভিডিওতে আমরা আলোচনা করলাম যে অনলাইন ব্যবসায়ীরা কি ভুলগুলো করে থাকে বিজনেস ম্যানেজমেন্টের জন্য।